সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো গাছে পানি দিলাম, সব কয়টা গাছে আর কি দুধ মিশ্রণ করে তারপর দিচ্ছি, কারণ গাছের পুষ্টিগুণের দরকার আছে, তাই গরুর দুধ ছিল আর কি বোতলে কিছুটা, তো সেটা পানির সাথে মিক্স করে দিলাম। আর এই তো আপনাদের ভাইয়া ব্রেড আনলো, তারপর আলু, রসুন, এরপর তেল, এইসব আর কি আনলো। তারপর সেগুলো কেটে কুটে রান্না করলাম, আর বাকিটা গুছিয়ে গাছিয়ে রাখলাম। তো এই তো এইখানে পাট শাক রান্না করা হচ্ছে, ভেন্ডি ভাজি করা হচ্ছে, আর ডাল রান্না করা হবে। আগের দিনের লতি ভাজি আছে, সেটাও এখানে গরম করে নেওয়া হয়েছে, মানে রোজা রেখে আসলে খাওয়াই হয় না, তো সেটা খাওয়া হয় না, এই জন্য সেটাকে গরম করে নিলাম। তো এদিকে কিন্তু হয়ে যাবে। আজকে তরকারি রান্নার ঝামেলা করি নেই, কারণ প্রতিদিন ভালো লাগে না মাছ মাংস এইসব, তাই আমি এই আয়োজন করেছি। আর এখানে ব্রোকলির পাকোড়া বানানো হবে। এই ব্রোকলিটাও কিন্তু কালকে আনছিল, অবশ্য আজকে একটু লাল টাইপের হয়ে যাইতেছে, তো এই জন্য এটাকে ভাবলাম যে পাকোড়াই বানিয়ে ফেলি, রেসিপির জন্য আনা হয়েছিল। তো যাই হোক, এই তো এখানে লবণ, তারপর জিরা গুঁড়া, হলুদ, মানে মরিচ গুঁড়া মাখানো হচ্ছে লবণ দিয়ে, তারপর বেসনে চুবিয়ে ভাজা হবে। তো এগুলো ভাজা পোড়াটা আমার মেয়ে করবে, আর আমি তো রান্নাগুলো করে নিয়ে এসেছি। এখন এই যে এই বেসনে চুবিয়ে তারপর তেলে দিয়ে দিবে। তো তেলে দিতে নিয়ে ওর ছিটে আসছে তেল, তাই আমি দিয়ে দিচ্ছি। আসলে ওরা তো বোঝে না, ছোট মানুষ, জোরে দেয় তেলের ভিতরে, এই জন্য তেলটা ছিটে আসে। এইভাবে একটু আলতো করে দিয়ে দিলেই কিন্তু আর কোনো সমস্যা হয় না। যাই হোক, কাজ যত বেশি করা হবে ততই কিন্তু অভিজ্ঞ হবে। তো এই তো ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেওয়া হচ্ছে। ফুলকপি দিয়ে, ব্রোকলি দিয়ে এইভাবে কিন্তু পাকোড়া ভেজে খেলে অনেকটাই ভালো, কারণ এই সবজিটাও খাওয়া হয়। অনেকে এই সবজিটা খায় না, তো ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে এইভাবে ভেজে দিলে। তো আমার মেয়ে এই যে সাজিয়ে গুজিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করলো কতটা লবণীয় হয়েছে দেখুন। যদিও এইভাবে দেখাইতেছে, কিন্তু সবাই রোজা আছে, খাওয়া হয় না অবশ্য। তারপর আমরা ইফতারের সময় একসাথে বসে সবাই খেয়েছি, তো ভেঙে দেখালো, খাওয়া হয়নি কিন্তু। তারপরে এই যে ইফতারের প্লেট সাজানো হচ্ছে। এখানে তরমুজ, তারপর আনারস, তারপর পেয়ারা, কমলা, আর খেজুর। খেজুর আসলে খাওয়া হয় না, তাই এক পিস রাখা হয়েছে। এত ফল আসলে একসাথে খাওয়া হয় না। আর তাছাড়া ভাজা পোড়া তো আছেই, এই যে পাকোড়া টাকোড়া এইসব আছে, বুট ভাজি আছে, তো সব মিলিয়ে অতটা খাওয়া হয় না। তো এইভাবে করে প্রতিদিনই কিন্তু সুন্দর করে প্লেট সাজিয়ে আমরা সবাই একসাথে বসে ইফতারটা করি, এটার মজাই আলাদা। আলহামদুলিল্লাহ। এই তো এখানে আপনাদের ভাইয়া আখের রস আনছে। আখের রসটা দোকানের সামনে যে ভাইয়া আখের রস বিক্রি করতে আসেছি, তাদের কাছ থেকে একদম ফ্রেশ, ভালো দেখে, নিজের হাতে কোনো ভেজাল টেজাল যেন না করে সেরকম ভাবে দেখে আপনাদের ভাইয়া এই শরবতটা আনছে। তো আমরা সেটা ইফতারে সবাই মিলে আর কি খাচ্ছি। তো এই যে আমার শ্বশুর বসে পড়ছে, আর আপনাদের ভাইও কিন্তু এখানে বসতেছে। আমরা এখানে সবাই মিলে একসাথে বসে তারপর ইফতারটা করি। ইফতারের আগেই, মানে আজানের আগেই বসে দোয়া দুরুদ করা হয়, মুনাজাত করা হয়। তো মুনাজাত শেষ করে আজানও দিতেছে। তো এই তো আমরা খেয়ে নিলাম, কিছুটা পানি খেয়ে নিছে। আসলে আজকে আমার কেন জানি পিপাস লাগছিল। তারপর তো শুরুতে কিন্তু খেজুরটা খেতে হয়। যাই হোক, ওই যে সবাই একসাথে বসে আমরা ইফতার করলাম। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।